ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন WBCS নিয়ে একটা বিগ আপডেট দিয়েছে। সেই আপডেটটি কি সম্বন্ধে? স্পেসিফিক্যালি সেই আপডেটটি WBCS এর সিলেবাস সম্বন্ধে। তোমরা সকলেই জানো দীর্ঘ 1 বছর 1.5 বছর ধরে এই কথাটা চলছিল, এই কথাটা চারিদিক দিয়ে ছড়ে বেড়াচ্ছিল যে WBCS-টা ডেসক্রিপটিভ টাইপ বা UPSC প্যাটার্নের মতো হতে চলেছে, অথবা WBCS এর সিলেবাসটা পরিবর্তন হতে চলেছে। তো রিসেন্টলি পাবলিক সার্ভিস কমিশন, এটা রিসেন্টলি বলতে তুমি আজকেই বলতে পারো, আজকেই পাবলিক সার্ভিস কমিশন একটা নোটিফিকেশন জারি করেছে। সেই নোটিফিকেশনের মাধ্যমে বলেছে যে 2024 সালে যারা WBCS এর জন্য পরীক্ষা দেবে, 2024 সালে অর্থাৎ ডিসেম্বরের যে WBCS এক্সামিনেশনটা হতে চলেছে, ওটা ওল্ড সিলেবাস যে আছে, ওল্ড সিলেবাস মেনটেন করেই হবে। সবার প্রথমত জিনিসটা বুঝতে হবে WBCS কি বলেছে। বলছে অ্যাটেনশন অফ অল কনসার্ন ইজ হিয়ার বাই ড্রন টু দ্য ফ্যাক্ট দ্যাট ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন 2024, কি বলছে, ওয়েস্ট বেঙ্গল Civil Service Examination 2024 shall be held as per old scheme and syllabus. As per old scheme and syllabus. তো old syllabus যে ছিল, old pattern ছিল, সেই প্যাটার্ন অনুযায়ী WBCS এক্সাম হবে 2024 সালে। এবং তারপরে বলেছে the new pattern and syllabi for the said examination dated 15/3/2023 notification shall come into effect on and from West Bengal Civil Service Examination 2025 অর্থাৎ WBCS 2025 অর্থাৎ 2025 সাল থেকে যে WBCS এক্সামিনেশনটা হবে, সেটা সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন যেটা আছে সেটা পুরোপুরি ভাবে পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ 2025 থেকে নিউ সিলেবাস, নিউ প্যাটার্ন। তো এখান থেকে তোমরা ধরে নাও একটা কথা ক্লিয়ার, তোমরা যদি রিসেন্টলি কেউ ভেবে থাকো যে তোমরা MCQ টাইপের পড়ে পড়ে WBCS এ চলে যাবে এবং সেটার উপর ভিত্তি করে WBCS পাস করে যাবে, এটা কিন্তু আর হচ্ছে না। নিউ সিলেবাস যখন বলছে, এটা শোনা যাচ্ছে WBCS এর যে সিলেবাসটা হবে, নতুন যে সিলেবাসটা হবে বা সেটা হচ্ছে পরবর্তীকালে WBCS বা পাবলিক সার্ভিস কমিশন সেটা জানাবে, কিন্তু মোটামুটি আমরা আন্দাজ করতে পারছি নিউ সিলেবাস যেটা হবে সেই সিলেবাসটা কিন্তু আমাদের UPSC প্যাটার্ন যেটা আছে, UPSC প্যাটার্ন অনুযায়ী চলছে। অর্থাৎ UPSC এবং WBCS এক্সামিনেশনটা প্রায় সেম প্যাটার্নের কিন্তু হয়ে যাবে। এটা নেওয়ার মূল কারণটা কি? তোমরা সকলে জানো WBC ওয়েস্ট বেঙ্গল থেকে বহু ছাত্রছাত্রীরা রয়েছে যারা UPSCর জন্য প্রস্তুতি নেয়, একেবারে WBCS এর জন্য প্রস্তুতি নেয়, কিন্তু তাদের সমস্যা হয়ে যায় একসাথে দুটো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য, কারণ সিলেবাসের মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে। এবং তার ফলে প্রতি বছর দেখতে পারি ওয়েস্ট বেঙ্গল থেকে খুব কম পরিমাণে স্টুডেন্ট রয়েছে যারা WBCS এক্সামের সাথে সাথে UPSCটা দিয়ে থাকে, এবং UPSCতে খুব কম পরিমাণ স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করে। তো ওয়েস্ট বেঙ্গল থেকে বেশি পরিমাণে স্টুডেন্ট যাতে UPSC পরীক্ষাটা পাস করতে পারে, সেই কারণের জন্য WBCS বা পাবলিক সার্ভিস কমিশন এই বিষয়টা ভেবেছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার এটা ভেবেছে যে সিলেবাস দুটোকে যদি মার্জ করে দেওয়া হয় তাহলে একটা প্রস্তুতির মাধ্যমে দুটো পরীক্ষা বসতে পারবে, এবং এর ফলে ধীরে ধীরে আমরা দেখতে পারবো যে আরো বেশি পরিমাণ স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে UPSC পরীক্ষায় বসছে, এবং ওয়েস্ট বেঙ্গল থেকে বেশি পরিমাণ স্টুডেন্ট UPSCতে পাস করছে বেশি সংখ্যায়। তো এটাই হচ্ছে মূল কারণ। এখন প্রশ্ন হচ্ছে তাহলে WBCS এর সিলেবাস যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কোন ধরনের সিলেবাস হবে, কোন ধরনের সিলেবাস হবে, আমি প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলসে ভিডিও করব। তোমরা যদি নতুন হও আমার এই চ্যানেলটা যে আছে এটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং আমি ইমিডিয়েটলি এই সম্বন্ধে ক্লাস শুরু করব, সিলেবাস ডিসকাস করব, এভরিথিং আমি ডিটেলস আলোচনা করব। আজকের ক্লাসটা এখানেই, ধন্যবাদ।